এ নাও, এটা পরে নাও। কত এখানটা কত ফর্সা, যেটুকু জায়গায় ঘড়ি দিয়ে ঢাকা থাকে। রুমাল নিয়েছ? আয়না দেখতেই কত ব্যস্ত। আমি এটা পরেই চলে যাবো। আসো। ও চলে গেছে, আমি একটু ঢেলে আসলাম। এখন আমিও আস্তে ধীরে রেডি হব, 6টা বাজে, 7টার মধ্যে বেরোবে বলেছে। আমার বিশাল গ্যাস হয়েছে মনে হচ্ছে, যাই খাচ্ছি এবারে বিচ্ছিরি একদম অস্বস্তি হচ্ছে। যাই হোক, আমি আস্তে ধীরে রেডি হই, দেখা হচ্ছে এবার সাজুগুজু করে। যা তাড়াহুড়ো লেগে গেছিল, চিৎকার করছে আসো আসো করে, বলছে আমি বেরিয়ে গেছি। আর ঘরের মধ্যে দেখানো হলো না, আবার বিয়ে বাড়িতে গিয়ে দেখাবো। কি গরম! একটার মধ্যে পৌঁছাবে বাসে। কি অন্ধকার রাস্তা বাবা, কতক্ষণ লাগবে আর যেতে মন্টু কাকু? দেখো না এখানে মোবাইলে দেখো। তুমি মুখে বলো, একটা আন্দাজ বলো, বারবার মোবাইলে দেখবো। এই আমরা এখন রেলগেটে জামে ফেসে গেলাম। এখন এখান থেকে 1.5 কিলোমিটার দূরে, আর ওই যে আর পিছনে বড়ের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা ফেসে যাওয়ার থেকেও বড় গাড়িটা ফেসে রয়েছে। হ্যাঁ, রেলগেটে দাঁড়িয়ে। আবার বৃষ্টিও পড়ছিল, এখন মনে হয় থেমে গেছে না? হ্যাঁ, বৃষ্টি পড়ছে না আর। খুব একটা পড়ছে না, একটা দুটো পড়ছে, একটা এখানে একটা ওখানে গিয়ে পড়ছে। এই বৃষ্টির ফোঁটা মোটামুটি গাড়িও কাটিয়ে ফেলতে পারবে, যে আসতে পড়ছে। এখানে একটা পড়ছে, ওখানে একটা পড়ছে, ওখানে একটা পড়ছে। মানে আমরা টাউনে মোটামুটি ঢুকে গেলাম। এটা কি কৃষ্ণনগর নাকি গো? হ্যাঁ, আর যখন অল্প জায়গায় দেখাচ্ছে দূরত্ব, তাহলে নিশ্চয়ই কৃষ্ণনগরে ঢুকেই গেছি। সামনে আবার একটা পিসি চন্দ্রের হোর্ডিং দেখা যাচ্ছে, এখানে ভিডিওতে দেখা যাচ্ছে না, আমি দেখিতে পাচ্ছি। জুমও তো হচ্ছে না। ওই যে, হ্যাঁ, এই যে এই যে এই যে, এটা ফার্স্টে আমি স্টেশন ভাবছিলাম, তারপর দেখলাম যে না, এটা তো ইয়ে দেখাচ্ছে, পিসি চন্দ্র লেখা। আমার চোখটা কিন্তু ভালো আছে বলো, কি ছোট্ট ছোট্ট করে লেখা। মন্টু কাকু দেখতে পাচ্ছ ছোট লেখা তো আমি দেখতেই পারি না। ওখানে যে পিসি চন্দ্র লেখাটা দেখতে পাচ্ছ না? কোন জায়গাটা? ওই যে খয়েরি খয়েরি একটা আলো জ্বলছে যে জায়গা, বিটটা, ওই যে সামনে আবার নাম্বারও লেখা একটা, 98008112। হলুদ বোর্ডে সাদা লেখা তো দেখতে পাচ্ছি। হলুদ বোর্ড না, ওটা খয়েরি খয়েরি কমলা কমলা একটা বোর্ড। হ্যাঁ, পিসি চন্দ্রা। হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, সাদা রঙের দেখতে পাচ্ছ নাকি আমি বলার পর শব্দটা মেলালে ওটার সাথে? এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স প্রায় 7 কিলোমিটার। ব্যাস, বিয়ে বাড়িতে ঢোকা মাত্রই, ঢোকা থেকেই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ গাড়িতে গান চলছে আর বিয়ে বাড়িতেও গান চলছে। তো যাই হোক, বরকে নিয়ে ঢোকা হচ্ছে, আর ওই মানে বেগুনি কালারের শাড়ি পরা, বেগুনি কালারের পাঞ্জাবি পরা, ওনারা হচ্ছেন ব্রাইডের বৌদি আর দাদা, আর পুচকুটা হচ্ছে তাদের বাচ্চা, মানে বিশাল বিশাল কিউট। যাই হোক, দেখতে পাবে ওকে, ওকেও দেখাবো, অল্প একটুখানি ক্লিপ নেওয়া হয়েছিল ওর, আর ও আমার একটা ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক, যাই কথা বলি না কেন, সব কিছুই ভয়েস ওভার দিতে হচ্ছে গানের জন্য। পুরোনো দিনের গান চলছে আর বেশ জোরে জোরে চলছে, তাই কোনো উপায় নেই, গানগুলোকে বাদ আমি দিতে পারবো না এখান থেকে, শুধু শুধু গান বাদ আর কথাবার্তাগুলোকে রেখে দেবো, ওরকম করতে পারবো না আমি। ট্রাই করেছিলাম যে গানগুলো যাতে সরানো যায়, হচ্ছে না, হালকা করে থেকে যাচ্ছে, ওই জন্য আমাকে এরকম করেই করতে হলো। যাই হোক, তারপরে ফিশ বল ছিল, ভেজ বল ছিল, ওগুলো খেলাম।
খেয়ে ব্রাইডের সাথে ভাবলাম একটু সেলফি তুলতে যাব, কিন্তু সেটা আর পসিবল হলো না, কারণ ও মনে হয় কোনো নিয়ম শুরু হচ্ছিল। যাই হোক, ও নিচে বসলো, এবার সেটা ফটোশ্যুটের জন্য নাকি কোনো কারণে জানি না, পিঁড়ি পেতে পিঁড়ির ওপরে বসেছে। কিন্তু আমি ভাবলাম যে পিঁড়ি করে হয়তো ওকে নিয়ে আসা হবে এখনই শুভ দৃষ্টির জন্য, কিন্তু সেটা হলো না। এই দেখো, এই হচ্ছে সেই পুচকুটা। বাবারে বাবা, মানে ও দৌড়াদৌড়ি করছে, পিঁড়িতে উঠে পড়ছে, আবার নিচে নেমে যাচ্ছে, আবার কেউ না কেউ ওকে একবার করে কোলে নিয়ে নিচ্ছে। যাই হোক, ওনারা খুব ভালো, ব্রাইডের বৌদি বা মানে খুব ভালো লাগলো আমার। সেরকম কথা হয়নি খুব একটা, কিন্তু বেশ মিশুকে হাসি খুশি, খুব সুন্দরও দেখতে লাগছিল। আর ব্রাইডকেও বেশ মিষ্টি দেখতে, সুন্দর লাগছিল। আর মানে গ্রুম যিনি ছিলেন সে হচ্ছে আমার বরের বন্ধু, মানে আমার বরের বন্ধু। ওইখানে মানে ওই সোর্সের বরপক্ষ হয়েই আমরা গেছিলাম। আর তারপর এই শুভদৃষ্টির সময় বউয়ের বৌদি এসে মানে বরের চোখ মুখটা বেঁধে দিয়েছিল। জানি না এরকম কোনো নিয়ম আছে কি না, ওরা মজা করার জন্যই হয়তো করেছিল। আর সবাই খুব ভয় পাচ্ছিল, বিশেষ করে বউ খুব ভয় পাচ্ছিল পিঁড়ি থেকে যদি হেলে পড়ে যায়, এই ভয়টা যেটা হয়ে থাকে জেনারেলি। আমার বিয়ের সময় আমাকেও তো মানে বিশাল উঁচু করে তুলে দিয়েছিল ওপরে, মানে আমার বরকেও কোলে কোলে তুলে দিয়েছিল বরের বাড়ির লোকজনরা, দাদারা, মামা, দাদা, ওরা সবাই মিলে। কিন্তু তার ওপরে আমার দাদারা আমাকে আরও ওপরে তুলে দিয়েছিল, মানে হাত পুরো টান টান করে ওপরে তুলে দিয়েছিল। আমি আমার বরের থেকে আরও উঁচুতে উঠে গেছিলাম। তো সেম অ্যাজ এখানেও সেই জিনিসটাই হচ্ছিল। এখানে বরকে বেশি উঁচুতে তুলতে পেরেছে ব্রাইডের থেকেও। কিন্তু কিন্তু তোমরা জাস্ট দেখো, আমি জানি না এই ভিডিওটা ভয়েস ওভার দিতে হলো শুধুমাত্র গানের জন্য। যদি গান না চলতো না, আমি এটা ভয়েস ওভার দিতাম না। এত চিৎকার, এত হাসাহাসি হচ্ছিল, মানে বরটা পুরো শুয়েই পড়েছে। ও আর বুঝতে পারছে না ও কী করবো। ওপরে সিলিং ধরে নিয়েছে, আর নিচে মানে ওদের যারা ওকে কোলে নিয়েছিল তাকে তুলে মানে তাদের হাতগুলো ধরে ও পুরো শুয়ে পড়েছে। তার মধ্যে বউটা আবার ওর গায়ে ভর দিয়েছে। আমি তো ভাবছি এই না উল্টালো দুজন, দেখো তুমি কি করছে ওকে নিয়ে। ও পুরো পাটা ভাঁজ করে শুয়ে পড়েছে। তো এই নিয়ে বিশাল হাসাহাসি হচ্ছিল, কিন্তু আবারও বলছি একই কথা, ভয়েস ওভার দিতে হলো বলে আমার নিজেরও খুব খারাপ লাগছে যে আমাকে এই যে মুখে বলছি আর তোমরা শুনছো, শুনে ভিডিওটা দেখছো, সেই জায়গাটা তোমরা যেভাবে না মানে এনজয় করতে পারছো। তোমরা যদি পুরো অরিজিনাল ভিডিওটা দেখতে, তাহলে আরও বেশি, অনেক বেশি আনন্দ পেতে। যাই হোক, এবার এগুলো হচ্ছে খাবার মেনু। এবার দেখো, খাবার আসার আগে আমি বসে রয়েছি কনস্ট্যান্ট ভিডিও করছি। ওর মতো এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক কী দেখে যাচ্ছে, ভাবছে। তার মধ্যে চেয়ারগুলো নিয়েও তো টেনশান থাকে যে ফ্লোরগুলো স্মুথ হলে। আমার বিয়ের দিনও মানে আমাকে যে শাড়ি পরাতে এসেছিলো রিসেপশানে, সেও পড়ে গেছিলো উল্টে। ওইটাই ও ভাবে বসে বসে, যে কোনো জায়গায় গেলে যদি পড়ে যায় বা আমি যদি পড়ে গেলাম। যাই হোক, আমি তো সেরকম কিছু খাইনি, একটু আইসক্রিমটা খাবো ভেবে। এবার দেখো, এটা আর ভয়েস ওভার দিতে হয়নি, কারণ এখন গানটা বন্ধ হয়ে গেছিলো। আসো, দেখো কত কাদা বলে। এখন ও হেঁটে হেঁটে আসছে, শুকনো রাস্তা আসবে তারপরে উঠবে বলে। হ্যালো, ওর পেট ভর্তি, তাকালোও না। চলো, তো এখন টাটা বাই বাই। আমি শুধু আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি, কারণ এতটা রাস্তা যাব আর একটু আইসক্রিমটাও খাওয়ার ইচ্ছা ছিল। তো আমার যদি মাঝ রাস্তায় হয়, যেটা আমার হয়ে থাকে খাওয়ার পরে মিষ্টি বা আইসক্রিম খেলে, ওই জন্য রিস্ক নিইনি। মাছ মাংস কোনোটা ছুঁয়েও দেখিনি, শুধু আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি স্যালাড দিয়ে। আর কারণ কি, মাঝ রাস্তায় যদি খায় তো আমার হাতে, গায়ে, মুখে পুরো ওই যে আষ্টে গন্ধটা বেরোবে, ওইটার জন্য আমি সারা রাস্তা অস্বস্তিতে যাব বলে আমি একদমই হালকা পাতলা খেলাম।
না সাটে খেয়েছি, ওটাতে চিকেনটা ছিল ওটা খেয়েছি, চানা মটরটা খেয়েছি, চানা ওই কাবরি যেটা হয় কাবরি ছোলা দিয়ে চানা মশলা ওটা খেয়েছি। আর হচ্ছে ওটা কি ছিল, বাটার নান না কুলচা? কুলচা না, কি যেন একটা ছিল, কুলচা লেখা ছিল না কিন্তু কুলচাই, ওই ওইটা খেয়েছি, একটা ওটাই খেয়েছি। প্লেন কুলচা ছিল, আর মশলা কুলচা। হ্যাঁ হ্যাঁ প্লেন কুলচাই মনে হয়। আর মন্টু কাকু খেয়েছে, মাংস খায়নি, মানে মটন ছিল, মটনটা খায়নি, শুধু মাছ খেয়েছে, মাছটা ভালো হয়েছে, আমি একটু ঝোল দিয়ে অল্প ভাত খেয়েছি একবার ওর থেকে নিয়ে, আরও অল্প মটন খেয়েছে আর অল্প মাছ খেয়েছে, ও দুটো মাছ খেয়েছে। সব আসল আসল কথা বলবো, তোমার জন্য আমাকে ভিডিও পজ করতে হয়েছিল। দুটো মাছ খেয়েছে আর 2-3 পিস মটন খেয়েছে, সব বলে দেবো। আইসক্রিম খাইনি, আমি আইসক্রিম খাবো বলে ওগুলো কিছু খাইনি। যাই হোক, আমি এবার হাওয়াটা খেতে খেতে যাবো আর হজমলা খাবো। আর পারলে রাস্তা থেকে একটা ওয়াইপ নেবো, ওয়াইপ দিয়ে মুখটাকে মুছবো, দেখি যদি পাওয়া যায় কোনো ফার্মেসি খোলা থাকলে, মুখটা মুছতে মুছতে কানের দুল হাড়টা খুলতে খুলতে, যাতে বাইরের দিকে আর খাটনি না থাকে। বাবা গো, তো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিও ভালো লাগলে ফলো করে পাশে থেকো। টাটা, গুড নাইট। এটা দাও।